বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মণ্ডল, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, মাহফিলেরও সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে এখন পর্যন্ত দাঁড়িয়েও আছেন। যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশের নরম মানুষ বহুদিন পরে 24 সালের 5ই আগস্টে গরম হয়েছিল, ধরে কোন কথা ঠিক কিনা, সহ্য করতে 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 যখন দেখলো আর হলো না, তখন কিন্তু মোটামুটি একটা গরম হলো। আর গরম যদি একবার হয়, নরমকে কিন্তু সহজে থামানো যায় না, ধরে কোন কথা ঠিক কিনা। হ্যাঁ, এই যে গরম হয়েছে, আমি বলবো এদেরকে আর নরম ভাববেন না, এরা সব বুঝে শুনে কাজ করবে, ঠিক কিনা বলেন। হ্যাঁ, ওমর ফারুক 3 ধাপ পিছনে গিয়ে বলেন, আবু বকর ভাই, আপনি হঠাৎ এরকম গরম হওয়ার কারণ কি জানতে চাই। আবু বকর বলে, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, এই 2 জনকে তুমি চিনো, এই 2 জনকে তুমি জানো, এ কথা কিন্তু বলেনি, তুমি কি চিনো? আপনারা বলেন তো, জানা আর চিনা এর মধ্যে তফাৎ কি? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হুহা করা লাগবে তো। জানা আর চিনা, বাংলাদেশের অনেক মুসলমান কোরআন জানে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে চিনে না, ধরে কোন কথা ঠিক কিনা। কোরআনকে যদি চিনতে পারত, তাহলে মানুষের মতবাদ কোনোদিন গ্রহণ করত না, মানুষের সংবিধান কোনোদিন মানত না, একমাত্র আল্লাহর কোরআনকেই সংবিধান মেনে নিত, ধরে কোন কথা ঠিক কিনা। যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, আমি এই 2 পুচকারে চিনবা না কেন? ছোট ছোট তো, এই জন্যে এই 2 জন পুচকা বোঝেন না, খুব ছোট, এই 2টারে চিনবো না কেমনে? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর, শুধু আলী আর ফাতেমার সন্তান বললেই হবে না, এদের আরো পরিচয় আছে। যেই বলছে আরো পরিচয় আছে, ওমর ফারুক থমকে গেলেন যে এই 2 জনের আবার আর কোন পরিচয়। আবু বকর বললেন, ওমর, তুমি হিসাব করে দেখো তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছা। ওমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে আমাদের 2 জনের হায়াতের জীবনে তুমি 27 বছর কুপুরে হালে কাটাইছো, আমি 35 বছর কুপুরে হালে কাটাইছি। আর যে 2 জনকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তুমি কোনোদিন করি নাই, আজকে আমাদের চিন্তা করা লাগবে। আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি, ধরে কোন কথা ঠিক কিনা। এটা কার দয়া? আরো জোরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি, যে আল্লাহর কোনো কিছু বাদ দিলে মুসলমানের আল্লাহ বাদ দিবার পারবেন না। এখন যদি আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ পড়ে নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ দিবার পারবেন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ আমরা পাইছি, যে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। এমন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য ভালো না খারাপ? মাশাআল্লাহ, আল্লাহও তো পাইছি একটা, আলহামদুলিল্লাহ। আমরা যে নবী পাইছি, কেমন নবী?
কথা বলে না, কেমন নবী? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। কোন বিচার? হ্যাঁ, শেষ বিচার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, তাফসির শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের একটা বিশ্বাস রাখতে হবে। এ কোরআনে কোনো ভুল নাই, আছে নাকি? এ কোরআনে কোনো সন্দেহ আছে? এ কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআন কি পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে? দিবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে যদি হেদায়েত নিতে চাও তাহলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা সবাই পাবে না ভাইজান। খালি কোরআনের ওয়াজ শুনলেই মানুষ হেদায়েত পায় না। কোরআনকে আগে জানা লাগবে, বোঝা লাগবে, গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এখন কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। সেই মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনারা বলেন তো, আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? এতক্ষণ ধরে যে আল্লাহর কথা আমরা শুনলাম, সে আল্লাহকে আমরা দেখছি নাকি? তাহলে আপনি নামাজ পড়তে গিয়ে এরকম, এটা কি করছেন? আত্মাহিত পড়ার সময় এরকম মারেন না তো? এই আঙ্গুল তুলে আপনি কি বলতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ, এই যে তোমাকে যারা আঙ্গুল তুলে সাক্ষী দেয়, এরা কি তোমাকে দেখছে? তা আল্লাহ কয় আমার তো দেখেনি। তো না দেখে এইভাবে আঙ্গুল তুলে সাক্ষী দেয়। আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। আমরা আল্লাহ দেখি নাই, অথচ সে আল্লাহ সাক্ষ্য দেয়। তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, আমাদের 2 কান্দে 2 ফেরেশতা আছে, আমরা কি দেখছি? দেখছেন? বিশ্বাস করেন? 2 কান্দে 2 ফেরেশতা থাকার পরও আপনি চারিদিকে তাকান কেন? চারিদিকে এরকম তাকায়। এখন আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করে, নিচের জমি তার পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, এরকম দেখে দেখি কেউ নেই। আর কান্দত ফেরেশতা নাই, এ কথাক্ষণ আছে না নাই? ওই খেয়াল করছে, ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। কি কয়ে কাটছে? বিসমিল্লাহ কয়া আল কেটে ওই পানি দিয়ে হাত ধুইয়া আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। শোনেন, মানুষ যদি শুধু বিশ্বাস করে 2 কান্দে 2 ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? এই জন্যে মুত্তাকি হবার গেলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে ভাইজান। আমরা অদৃশ্যকে বিশ্বাস করি না, খালি দেখা বিশ্বাস করি। ওয়ামালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على وعلى آل سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে খেস এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে খেস এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शकास सीनाए सोजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মাইকের সাউন্ড একটু চ্যান চ্যান করতেছি, চ্যান চ্যানি বন্ধ করে দাও। লা ইলাহা। আমাদের অনেক ভাই দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না। আপনারা যারা বসে আছেন আপনাদের মাঝে মাঝে যদি একটু জায়গা থাকে, আল্লাহর হস্তের সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি জায়গা থাকে হরকতে বরকতে একটু নড়েন চড়েন তো দেখি, একটু নড়াচড়া করেন। খুঁটির মতো থাকলে হবে না তো, একটু নড়াচড়া করা লাগবে। আপনি যদি 1 ইঞ্চি করে সামনে আসেন, পিছনে অনেক জায়গা বের হবে। আসেন,
সামনের দিকে ঝুঁকে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মণ্ডল, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, মাহফিলেরও সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে এখন পর্যন্ত দাঁড়িয়েও আছেন। যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই করলাম, ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি। আল্লাহ যদি না চাইতো আমরা আল্লাহ পাইতাম না। যদি আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমরা কি আল্লাহ পেতাম? যে আল্লাহ রুহের জগতে আমাদের পছন্দ করে,
দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করে ঘোষণা করলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর এই আয়াত অনুযায়ী আমাদের মতন ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? জন্মগতভাবে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল হওয়ার মধ্যে লাভটা কি? কি লাভ? অনেকে আমরা জানি না। বাপদাদার ধর্মে ইসলাম, আমিও মুসলমান, এইটুকুই আমাদের কাছে গুরুত্ব। কিন্তু আসলে এর মধ্যে যে কি লাভ, আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহ রাসূল এমন সময় নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, আজকে যে মাথায় 5 জনকে পাগড়ি দেওয়া হলো, সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন আল্লাহর নবী। রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। খালি সুবহানাল্লাহ কোন, কিন্তু মাদ্রাসার অবস্থা তো ভালো না। আমাদের মাসুম বাচ্চাকে আমরা মাদ্রাসায় না দিয়ে প্রাইমারিতে দেই, দেন, কিন্তু সর্বপ্রথম আপনাকে ইমানের দাবিতে মেনে নেওয়া লাগবে কোন শিক্ষার গুরুত্ব বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? সব শিক্ষাই তো আছে। কোরআনী শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা। রুহানি শিক্ষা, রুহু যদি না থাকে দেহের কোনো দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যে শিক্ষার ভিতর আল্লাহর কোরআন নাই, ওই শিক্ষার 1 পয়সাও দাম নাই। আর যে শিক্ষার ভিতর আল্লাহর কোরআন থাকবে ও কিন্তু শিক্ষিত হবে, ভদ্রও হবে, নষ্ট হবে না। তো যেটা বলতেছিলাম, আর রাসূল বলেছেন যে আমাকে আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আখলাক মানে চরিত্র। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক। 1 নম্বর ছাত্রের নাম কি? তিনি মসজিদ নববীর দিকে রওনা দিলেন। মসজিদের দরজায় আবু বকর রাদিয়াল্লাহু ব্রেক করে তাকায় দেখেন মসজিদের ভিতরে শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2 নাতি বসে খেলা করতেছে। মানে নবীর 2 উরাতের উপরে নবীর 2 নাতি বসে কি করতেছে? খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী নাতিদ্বয়ের উপরে বিরক্ত না হয়ে বরং তাদেরকে বুকের মধ্যে নিয়ে তাদের কপালে, গালে, মুখে চুমু দিচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, এতদিন ধরে জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন বিশ্বের 1 নম্বর নানা। ধরে কেন সুবহানাল্লাহ। আমরা যত নানা হই না কেন, রাসূলের মতন এমন ধৈর্যশীল নানা আমরা হবার পারবো? দাড়ি ধরে টান মারতেছে, টুপি খুলে ফেলে দিচ্ছে, আমরা হলে কি বলতাম? এই বেদব বলতাম কি? বলতাম না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবীর মধ্যে কোনো বিরক্তি নাই, বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে, চুমু খাচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের নবী শুধু 1 নম্বর নবী না, আমাদের নবী হলেন 1 নম্বর নানা। ধরে এখন কয় নম্বর নানা? আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী কয় নম্বর? মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই 2 নম্বর 3 নম্বরকে বাদ দাও, রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। একথা কার? আল্লাহ। এমন সময় নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র, 1 নম্বর যদি আবু বকর হয়, 2 নম্বর হলেন হযরত ওমর। যেরকম 2 নম্বরের নাম কি? উনি মসজিদের দরজায় এসে বলতেছেন, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে দরজার দাঁড়িয়ে কেন জানতে চাই? আবু বকর বলে, মুচকি হাসিতে বলে, ওমর, একটাবার ভিতর দিকে তাকায় দেখো, একটাবার ভিতর দিকে তাকায় দেখো। ওমর ফারুক মসজিদের ভিতরে লক্ষ্য করে দেখলেন দাড়ি ধরে টান মারতে তো টুপি খুলে ফেলে দিচ্ছে।
এটা সহ্য করতে না পেরে হযরত ওমর একটু রাগ করে বললেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। এই দুইটা সন্তান কি হয়ে গেছে? বেদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলেন, ওমর, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো, রাসূল বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। ধরে খান সুবহানাল্লাহ। তাহলে 4 জন সবাই এক এক দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। তাহলে যিনি নরম তিনি কি দিছে? ধমক দিছে। আর যিনি গরম তিনি 3 ধাপ পিছনে গেছে। কারণ নরম মানুষ যদি গরম হয় তাহলে একটু সমস্যা আছে না নাই? আমাদের বাংলাদেশের নরম মানুষ বহুদিন পরে 24 সালের 5ই আগস্টে গরম হয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? সহ্য করতে 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 যখন দেখল আর হলো না, তখন কিন্তু মোটামুটি একটা গরম হলো। আর গরম যদি একবার হয়, নরমকে কিন্তু সহজে থামানো যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে গরম হয়েছে, আমি বলবো এদেরকে আর নরম ভাববেন না, এরা সব বুঝে শুনে কাজ করবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। ওমর ফারুক 3 ধাপ পিছনে গিয়ে বলেন, আবু বকর ভাই, আপনি হঠাৎ এরকম গরম হওয়ার কারণ কি জানতে চাই? আবু বকর বলে, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, এই 2 জনকে তুমি চিনো? এই 2 জনকে তুমি জানো? এ কথা কিন্তু বলেনি, তুমি কি চিনো? আপনারা বলেন তো, জানা আর চিনা এর মধ্যে তফাৎ কি? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হুহা করা লাগবে তো। জানা আর চিনা, বাংলাদেশের অনেক মুসলমান কোরআন জানে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে চিনে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনকে যদি চিনতে পারত তাহলে মানুষের মতবাদ কোনোদিন গ্রহণ করত না, মানুষের সংবিধান কোনোদিন মানত না, একমাত্র আল্লাহর কোরআনকেই সংবিধান মেনে নিত। ধরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, আমি এই 2 পুচকারে চিনবা না কেন? ছোট ছোট তো, এই জন্যে। এই 2 জন পুচকা বোঝেন না, খুব ছোট। এই 2টারে চিনবো না কেমনে? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর, শুধু আলী আর ফাতেমার সন্তান বললেই হবে না, এদের আরো পরিচয় আছে। যেই বলছে আরো পরিচয় আছে, ওমর ফারুক থমকে গেলেন যে এই 2 জনের আবার আর কোন পরিচয়? আবু বকর বললেন, ওমর, তুমি হিসাব করে দেখো তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছা? ওমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে আমাদের 2 জনের হায়াতের জীবনে তুমি 27 বছর কুফরি হালে কাটাইছো, আমি 35 বছর কুফরি হালে কাটাইছি। আর যে 2 জনকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে আমাদের চিন্তা করা লাগবে, আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কার দয়া? আরো জোরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর কোনো কিছু বাদ দিলে মুসলমানের আল্লাহ বাদ দিবার পারবেন না। এখন যদি আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ দিবার পারবেন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ আমরা পাইছি যে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। এমন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য ভালো না খারাপ?
মাশাল্লাহ, আল্লাহ তো পাইছি একটা, আলহামদুলিল্লাহ। আমরা যে নবী পাইছি, কেমন নবী? কথা বলে না, কেমন নবী? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার কোন বিচার? হ্যাঁ, শেষ বিচার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, তাফসীর শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের একটা বিশ্বাস রাখতে হবে। এ কোরআনে কোনো ভুল নাই, আছে নাকি? এ কোরআনে কোনো সন্দেহ আছে? এ কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআন কি পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে? দিবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে যদি হেদায়েত নিতে চাও তাহলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা সবাই পাবে না ভাইজান। খালি কোরআনের ওয়াজ শুনলেই মানুষ হেদায়েত পায় না। কোরআনকে আগে জানা লাগবে, বোঝা লাগবে, গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এখন কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। সেই মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনারা বলেন তো, আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? এতক্ষণ ধরে যে আল্লাহর কথা আমরা শুনলাম, সে আল্লাহকে আমরা দেখছি নাকি? তাহলে আপনি নামাজ পড়তে গিয়ে এরকম, এটা কি করছেন? আত্মাহিত পড়ার সময় এরকম মারেন না তো? এই আঙ্গুল তুলে আপনি কি বলতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ, এই যে তোমাকে যারা আঙ্গুল তুলে সাক্ষী দেয়, এরা কি তোমাকে দেখছে? তা আল্লাহ কয় আমার তো দেখেনি। তো না দেখে এইভাবে আঙ্গুল তুলে সাক্ষী দেয়। আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। আমরা আল্লাহ দেখি নাই, অথচ সে আল্লাহ সাক্ষ্য দেই। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, আমাদের দুই কান্দে দুই ফেরেশতা আছে, আমরা কি দেখছি? দেখছেন? বিশ্বাস করেন? দুই কান্দে দুই ফেরেশতা থাকার পরও আপনি চারিদিকে তাকান কেন? চারিদিকে এরকম তাকায়। এখন আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করে, নিচের জমি তোর পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নেই, এরকম দেখে দেখি কেউ নেই। ওর কান্দত ফেরেশতা নাই, এ কথাখান আছে না নাই? ওই খেয়াল করছে, ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কইয়া জমির আল কাটছে। কি কয়ে কাটছে? বিসমিল্লাহ কয়ে আল কেটে ওই পানি দিয়ে হাত ধুইয়া আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। শোনেন, মানুষ যদি শুধু বিশ্বাস করে দুই কান্দে দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? এই জন্যে মুত্তাকি হবার গেলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে ভাইজান। আমরা অদৃশ্যকে বিশ্বাস করি না, খালি দেখা বিশ্বাস করি। দেখতেছে অদৃশ্যের